সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছানা ছাড়াও কি করে ছানার জিলাপি বা ছানার মিষ্টি তৈরি করা যায় তার একটা রেসিপি এখানে শেয়ার করব। আর সবশেষে কিন্তু এর সিক্রেটও বলে যাব। আশা করছি আপনারা সবটুকু দেখবেন এবং ভালো মন্দ আপনারা আমার সাথেই থাকবেন। ছানার জিলাপি তৈরি করা ছানা দিয়ে কিন্তু খুবই সহজ। ছানা ছাড়াও যে এটা এত সুন্দর করে তৈরি করা যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না। তৈরি করা কতটা সহজ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এখানে আমি পৌনে 1 কাপ নিয়েছি ময়দা। এখানে ময়দার কোনো বিকল্প নেওয়া যাবে না, আটা তো দেওয়াই যাবে না, ময়দা ছাড়া এটা ভালো লাগবে না। সম পরিমাণে দিয়ে দিলাম পাউডার মিল্ক, আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচের একটু কম বেকিং পাউডার, 1 চিমটি দিয়েছি ফুড কালার, আর ভরা ভরা 1 টেবিল চামচ দিয়েছি এখানে ঘিটাও কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে স্বাভাবিক তাপমাত্রার লিকুইড দুধ দিয়ে এটা একটা ডো তৈরি করব। আর এই ডোটা কিন্তু বেশ নরম চিটচিটে হবে, কোনোভাবেই শক্ত ডো তৈরি করা যাবে না। এখানে যতটুকু দুধ নিয়েছিলাম ততটুকু দিয়েই আমার এখানে লেগেছে প্রায় 3 টেবিল চামচের একটু বেশি, অর্থাৎ হাফ কাপের একটু কম লেগেছে। আমি বেশ ভালোভাবে মেখে এটা সেট করার জন্য রেখেছি। একটা সাইডে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। তারপরে এটা নিয়ে আবার সুন্দরভাবে ময়াম দিতে হবে। বেশ ভালোভাবে মেখে এটা নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে ফাঁকা থাকে বা বাষ্প থাকে, সেটা শেষে কিন্তু বানানো খুব সমস্যা হয়ে যাবে। আমি এতটুকু যে পৌনে 1 কাপ ময়দা আর গুঁড়া দিয়ে আমি 8টা মিষ্টি তৈরি করব। তার জন্য বেশ সুন্দরভাবে লেচি কেটে এইরকম একটা লম্বাটে তৈরি করে তারপর এভাবে প্যাঁচ দিয়ে তার জন্য একটু গাম তৈরি করে নিয়েছি। 1 চা চামচ ময়দার সাথে 1 চা চামচ পানি দিয়ে আমি একটা ঘন গাম তৈরি করে নিয়েছি। এটা এভাবে মিশিয়ে দিতে হবে, যাতে এখানে সেট করে দিতে হবে, তা না হলে এটা খুলে যেতে পারে। খুলে গেলে দেখতে ভাল লাগবে না। তাই এটা বেশ ভালোভাবে আটকে নিয়েছি। এই প্যাঁচটা একটু সাবধানের সাথে দিতে হবে। আর যেভাবে দেখা, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কীভাবে প্যাঁচটা দিয়েছি। খুব বেশি বড় হলে কিন্তু অনেকগুলো প্যাঁচ হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে মোটেই ভালো লাগবে না। একটা প্যাঁচ হয়ে গেলে মাঝখানে বসিয়ে দিতে হবে, সেটা কিন্তু দেখতেও লোভনীয় হয়েছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার আগেই কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তেলটা পরিপূর্ণভাবে গরম হওয়ার পরে যদি মিষ্টিগুলো দেওয়া যায় তখন কিন্তু খুব সহজে কালার চলে আসবে, সেটা কিন্তু কোনোভাবেই ভালো হবে না, খেতেও ভালো হবে না, আর ভিতরে শক্ত থেকে যাবে। তাই যখনই তেলটা গরম হওয়ার আগে দিতে হবে, আর হালকা একটু গরম হওয়ার পরে সাথে সাথে উল্টে পাল্টে দিতে হবে। এটা আমার ভাজতে মোটামুটি আমার 6.5 মিনিটের একটু বেশি সময় লেগেছে। তো এইভাবে যখন কালার চলে আসবে তখন এটা বারবার উল্টাতে হবে। এক সাইডে যদি একটু বেশি সময় রাখা যায় তখন কিন্তু এক সাইডে কালার চলে আসবে, অন্য সাইডে কিন্তু কালারটা সুন্দর আসবে না। তাই একটু দাঁড়িয়ে থেকে বারবার এটা সাইড চেঞ্জ করে করে ভেজে নিতে হবে। আমি যে ফুড কালার দিয়েছিলাম যার জন্য কালারটা একটু বেশি সুন্দর হয়েছে। চাইলে আপনি ফুড কালারটা স্কিপ করে নিতে পারেন। শেষ পর্যায়ে এসে যখন দেখলাম কয়েকটার বেশ সুন্দর কালার এসেছে, কয়েকটার তখনও পর্যন্ত আসেনি, কারণ চুলার তাপ কোনো সাইডে একটু বেশি হয়, কোনো সাইডে একটু কম হয়। যে সাইডে বেশি হয় সেই সাইড থেকে আমি তুলে নিয়েছি, বাকি সাইডটা আবার মাঝখানে দিয়েছি। সবগুলো যাতে খুব সুন্দরভাবে কালার হয় ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নিতে পারেন। হাফ কাপ দিয়ে দিলাম চিনি, আর হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি। তারপরে একটা এলাচ দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু জাফরানটা এসেনশিয়াল না, আপনার থাকলে দিবেন, না থাকলে এটা স্কিপ করতে পারেন। সুন্দরভাবে ফুটে ওঠার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু স্টিকি বা তার হওয়ার কোনো সুযোগ নাই, তখন কিন্তু এটা ভিজবে না। যদি মনে হয় যে অনেক ঘন করব তখন কিন্তু মিষ্টিগুলো ভিজবে না, আর এটা কিন্তু রসে টুপটুপা হবে না, তখন শক্ত হয়ে যাবে। চিনির সিরাপটা গলে গেলেই এটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট এটা রান্না করে নিয়েছি। তারপরে এটা আমি রেখে দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা তারপরে এটা আমি সার্ভ করে নিয়েছি। চাইলে আপনি যদি আরেকটু সময় রেখে দিতে পারেন তখন কিন্তু এটা আরও বেশি সফট হবে। বলেছিলাম প্রথমেই একটা সিক্রেট শেয়ার করব, সেটা হচ্ছে এই মিষ্টিটা আপনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বানাবেন। এটা বেশি বানিয়ে ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে না, তখন কিন্তু মিষ্টিটা আসলে শক্ত হয়ে যায়। যতই আমরা ছানার পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করি না কেন, এটা কিন্তু একটা পর্যায়ে এসে খুব শক্ত হয়ে যাবে। তাই ফ্রিজে রেখে অনেক দিন খাওয়ার মতো করে বানাবেন না, অল্প যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বানাবেন, এবং সাথে সাথে 2-1 দিন বাইরে রেখে খাওয়া যায়, অথবা ফ্রিজে 1 দিন রেখেও খাওয়া যায়। বেশি সময় রাখলে কিন্তু তখন শক্ত হয়ে যাবে, তখন খেতে ভাল লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।